আমাদের প্রিয় বড়দের ভালোবাসার টানে আজ আমরা সকলে এখানে একত্রিত হয়েছি। এক আনন্দঘন পরিবেশ, তার ভালোবাসা আজ আমাদের সবাইকে স্পর্শ করেছে এবং সেজন্যই হয়তো আমরা সবাই তাকে কেন্দ্র করে এই সুখী জগতে রয়েছে। 2012 সাল, তখন আগস্ট মাসে এখানে মেডিকেল কলেজে অ্যাডমিশন নেওয়ার সময় থেকে এই মন্দিরকে আমি দেখেছি, এই প্রতিষ্ঠানকে আমি দেখেছি কিভাবে ঠাকুরকে নিয়ে চলতে হয়, কিভাবে তার আদর্শ নিজের ভেতরে মুক্ত করে নিয়ে চলতে হয়, সবটা দেখেছি এবং দেখছি, শিখছি এবং আশা করি শিখে যাব। আজ তিনি আমাদের জীবনে কোথায় নেই, তার আদর্শ আমাদের প্রত্যেকটা অ্যাসপেক্টে রয়েছে। এমন কোনো কিছু নেই যেখানে তার স্নেহের পরশ, তার আদর্শ নেই। কি বলতে, কি বলবো, কি বলবো না, কেই জানি যাওয়ার মতো ব্যাপার। তিনি অনন্ত, তিনি অসীম। তো আজ কোনো কিছু স্পেসিফিক না বলে কিছু মনের কথা বলতে চাই। ছোট থেকে যখন বড় হয়ে ওঠে সবাই, এক জীবন্ত আদর্শ অবলম্বন করে বড় হয়ে ওঠার একটু ডিফারেন্স আছে। সবাই এমনি বড় হচ্ছি এবং একটা কেন্দ্রকে নিয়ে আমরা বড় হচ্ছি, এই দুটোর মধ্যে একটু ডিফারেন্ট রয়েছে। আমরা এখানে রয়েছি, আমাদের কেন্দ্র রয়েছে, কিন্তু কোনটা সঠিক কোনটা বেঠিক এই ডিসিশনগুলো হয়তো আমরাই নেই, কিন্তু তিনি রয়েছে, তিনি আমাদের মনের অন্তরের অন্তঃস্থলে রয়েছে এবং তাকে জানিয়ে আমরা সেগুলো নিই। হয়তো একজন মানুষ সাকসেসফুল হয় যদি সে পারে ডিসিশন, সঠিক সিদ্ধান্ত। তো কি সঠিক কি বেঠিক হয়তো জানি না, এবং এই বিশ্বাস আমাদের রয়েছে পজিটিভ ওয়ার্ড, একটা পজিটিভ ওয়ার্ড এই সবসময় যেখানে আমরা অ্যাটাচ করেছি সেই ডিসিশনগুলোর ভেতর দিয়ে, সেই সিদ্ধান্ত নেওয়ার ভেতরে আজ আমরা এগিয়ে চলেছি। যদি শিক্ষার কথাই বলি, শিক্ষার কথা বলতে আপনার আমার সবার মনে হয়তো একটা বাণী সবার প্রথমে সেই ছড়ার গান খুব ফেমাস, লেখাপড়ায় বড় হলে শিক্ষা তাই হয় না, অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান নইলে শিক্ষা হয়। সবারই মনে আছে যে শিক্ষা অ্যাকচুয়ালি সেখান থেকে আমাদের তিনি শুনতে দিয়েছেন। শুধু পুঁথিগত বিদ্যা, শুধু পুঁথি বই পড়ে যাওয়াটাকে তিনি কখনো বলেননি আমাদের এগিয়ে যেতে। সেই কথা তার এসেন্স বা সারকে বলেছে মজা করতে, অর্থাৎ অভ্যাস ব্যবহারে সেগুলো নিয়ে চলতে। যারা বিদ্যার্থী তাদের উদ্দেশ্যে যখন 100 দিনের পরিক্রমার হচ্ছিল, হয়তো আমরা সবাই দেখেছি কলমপুজো অবস্থিতে আচার্যের 100 দিনের পরিক্রমা চলছে, তখন সেখান থেকে তিনি আমাদের শুনতে দিচ্ছেন, প্রত্যেকটা অ্যাসপেক্ট তিনি আমাদের শুনতে দিচ্ছেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেছেন নিষ্ঠা ও একাগ্রতা, এই দুটি শব্দ তিনি উচ্চারণ করেছেন। নিষ্ঠা এবং একাগ্রতার ভেতর দিয়ে একজন বিদ্যার্থী বিদ্যার্জন করতে পারে, একজন শিক্ষার্থী শিক্ষা লাভ করতে পারে। আরেকটি ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট হচ্ছে একাগ্রতা আনন্দ কি করে। ঠাকুরের বলা রয়েছে নামে মানুষকে তীক্ষ্ণ করে, ধ্যানে মানুষকে স্থির ও গ্রহণক্ষম করে। গ্রহণক্ষম মানে রিসেপটিভ, আমার নতুন কিছু ডেটা, নতুন কিছু এডুকেশন আমি যেন অ্যাকসেপ্ট করতে পারি, তো আমার অ্যাকসেপ্টেন্স ও রিসেপ্টেন্স বাড়াতে হবে। তো সেটাও কিন্তু তিনি বলে দিয়েছেন, নামে মানুষকে তীক্ষ্ণ করে, ধ্যানে মানুষকে স্থির ও গ্রহণক্ষম করে। তাহলে শিক্ষার সেকেন্ড ওয়ে হচ্ছে নাম এবং ধ্যান, সেগুলো আমাদের ভেতরে আনতে হবে। এবার শিক্ষার এই এত কথা বলছি সেটা সবার জন্য নাকি শুধু যারা বাচ্চারা রয়েছে তাদের জন্য? আমাদের যারা বড় হয়েছি বা বেঁচে উঠেছি, বেড়ে উঠেছি, এখন কেউ হয়তো 50-এ রয়েছে, কেউ 60-এ রয়েছে, শিক্ষা তাদের জন্য, সারা জীবন আমরা শিখবো। একবার পূজনীয় অভিনয় বলছেন যে স্কুলটি আমরা কেন করি, তিনি বলছেন যদি প্রতিদিন সকালে আবেগের সাথে আমরা যে কথাগুলো আমাদের প্রিয় বন্ধুদের সামনে বলি, যদি মন থেকে বলি, প্রতিনিয়ত প্রত্যেক দিন বলি, সেটি আমাদের ভিতরে ইমপ্রিন্টেড হয়ে যায়, গেঁথে যায়। অর্থাৎ আমাদের ভিতরে আমি জানি না আমার যে অহং সেই পার্টি বাড়তে পারে, আমাদের সেটি হাম্বল করে দেবে। সো তিনি বলছেন these are unconscious tool to keep us sublime. So এগুলো হচ্ছে unconscious tool যেগুলো প্রতিনিয়ত আমরা যদি নিজের ভেতরে আনি
তাহলে আমরা হাম্বল জ্ঞানের অভিমান আমাদের থাকবে। একটি সর্ষের তেল যদি বাটি ভর্তি থাকে সেখানে আরো তেল থাকলে আপনি তেল ঢালতে পারবেন না। তাহলে আধার থাকতে হবে নতুন জ্ঞান নেওয়ার জন্য। সে আমরা 50-এ থাকি, 60-এ থাকি, 70-এ থাকি। তিনি বলছেন আমরা কখন বুড়ো হয়ে যাই, আমাদের বার্ধক্য কখন আসে। শারীরিকভাবে হয়তো আমাদের জীবনে লেখা রয়েছে যে এই বয়স পর্যন্ত আমরা বাঁচতে থাকবো, আমরা বয়স্ক হয়ে যাবো বা বার্ধক্য হয়ে যাবো। কিন্তু মনের দিক দিয়ে যে দিন আমরা শেখা বন্ধ করি সেদিন আমরা বুড়ো হয়ে গেলাম। সারা জীবন আমাদের শিখে চলতে হবে। শিখে চলার জন্য আমাদের তিন উপায় বলে দিয়েছে। আমাদের হাম্বল, আমাদের জ্ঞানের অভিমান ছাড়তে হবে। আমরা সব জেনে গিয়েছি, তার থেকে বড় ইম্পর্টেন্ট ব্যাপার আমাদের জানা বাকি রয়েছে। তাকে ধরে আজকে সুকেন্দ্রিকভাবে আমরা শিখেছি যে আমাদের জ্ঞানাভিমান, জ্ঞানের যত অন্তরায় আর কোনো রিপু তত নয়। অর্থাৎ শিক্ষা থার্ড পয়েন্ট হচ্ছে আমাদের জ্ঞানের অভিমানটা সাবলাইম করতে হবে, ইগো সাবলিমেশন করতে হবে। তো এভাবে আমাদের জড়াকে আমরা ট্যাকেল করতে পারি। আমরা যেন মনের দিকে আমাদের পার্থক্যই আসবে। 60 বছর হোক, 70 বছর হোক, আমরা সে অ্যাক্টিভলি নতুন নতুন জিনিসপত্র আমরা শিখতে পারবো, জানতে পারবো। সেই তো শ্রী ঠাকুর বলে দিয়ে গেছেন। আপনাদের মনে হয় 10 বছর আগে যেমন পৃথিবী ছিল সেই পৃথিবী 10 বছর পরে আজকে দাঁড়িয়ে একই রকম রয়েছে? সেটা নয়। কিন্তু 10 বছর আগে থেকে এই পরিবর্তন হতে হয়তো 10 বছর লেগেছে, কিন্তু এখন সেটি মুহুর্মুহু হচ্ছে। প্রত্যেক বছর নতুন নতুন জিনিস আসছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, চ্যাট জিপিটি আগে ছিল, এখন আরো অন্যান্য অনেক টুলস চলে এসেছে যারা ছোট ভাইরা তারা জানে। তাহলে প্রতিনিয়ত জীবন পরিবর্তন হচ্ছে, নতুন নতুন জিনিস আসছে। এআই বলছে কারোর ক্ষেত্রে জব নিয়ে নিচ্ছে, কারোর ক্ষেত্রে বলছে নতুন জব নিয়ে করছে। এই মুহূর্তে কি করে বেঁচে থাকবো এই পরিবর্তনশীল সমাজে শিক্ষক শ্রী ঠাকুর বলে দিয়েছেন গ্রহণ ক্ষম, রিসেপ্টিভ হও। আমরা যেন নিত্য নৈমিত্তিক চেষ্টাকে এমব্রেস করতে পারি, আমরা যেন এগোতে পারি। নতুন একটা রুলস রেগুলেশন হলো সেটা যেন আমরা সঠিক নিষ্ঠার সাথে একাগ্রভাবে নিয়ে চলতে পারি। তো এভাবে এই মনের কথা এভাবে বলার একটাই উদ্দেশ্য, এভাবে শিক্ষা কিভাবে অর্জন করতে হয়, শিক্ষা কিভাবে সারা জীবন শিখে যেতে হয়, সেটি আমাকে খুব ইন্সপায়ার করেছে। খুব বেশি বলবো না, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসুন আমরা সবাই শিখি, আমরা সবাই তাকে ধরে সারা জীবন শিখে চলি এই সুকেন্দ্রিক জগতে। জয়, সবাই ভালো থাকুন।